আগামীকাল তার জন্মদিন। ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। আমি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে প্রেস কনফারেন্স করছি। আগামীকাল তার জন্মদিন। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সবসময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকায় পল্টনে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। আমি বলবো যে আপনি এই যে বাস্তবায়নের জন্য 6 মাস যে পূর্তি হলো, সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো শতকরা এই যে লক্ষ্য পূরণ, যেটা 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয়, সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সেই লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। হয়তো 19-20 হতে পারে, কোথাও হয়তো 100% না হলেও সেখানে 95%, 90%, কোথাও 100% হয়েছে। আপনার এই ধরুন 6 মাসের মধ্যে আমরা কতটুকু দিতে পারি, কি বলে ফ্যামিলি কার্ড দিতে পারি, কৃষক কার্ড দিতে পারি, কত কিলোমিটার আমরা খাল খনন করতে পারি, এগুলো সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স আপনাদের হাতে আপনারা পৌঁছে যাবে। তো আমি আপনাদের বলবো যে এটি 6 মাসের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অধিকাংশ যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো যেটি আমাদের ম্যানিফেস্টোতে যেটি উল্লেখ আছে, যেটি অঙ্গীকার করা হয়েছে নির্বাচনের প্রাক্কালে, সেগুলো অধিকাংশই পূরণ হয়েছে। এবং এটা কারণ সরকার তো 6 মাসের মধ্যে একটা প্রস্তুতি নিতেও তো একটা সময় লাগে। প্রস্তুতি পর্ব বা কর্মসূচিগুলো জোরালো গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা রান আপ করতে হয়, সেই রান আপের সময় যায় 6 মাস 1 বছর। তো সেইটা মোটামুটি একটা গুছিয়ে নেওয়া, প্রশাসনকে গুছিয়ে নেওয়া এবং ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে কাজগুলো করতে হচ্ছে। তো সুতরাং আপনি দেখবেন যে এর পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট হবে এবং এটা ত্বরান্বিত হবে এবং কর্মসূচিগুলো সফল বাস্তবায়ন হবে। দলের নির্দেশক্রমে আমি সেটা বলেছি। আমি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যেটা বলি সেটাই বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে, আইনগতভাবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে, এ ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই আইনগতভাবে। কিন্তু যেহেতু উনি দলের মহাসচিব, কালকে দলের মনোনীত রাষ্ট্রপতি তিনি হয়েছেন, রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করবেন। এই হিসাবে তিনি পদত্যাগ করেছেন, যেটি দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কাজ করছি।